আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। এই যা গরম, তাতে হালকা পাতলা খাওয়াটাই আমার মনে হয় সব থেকে বেশি আরামদায়ক। তাই আজকে বানাবো একদম সিম্পল পাতলা করে চিকেনের আলু দিয়ে ঝোল। আমি এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম। চিকেনটাকে মাঝারি সাইজের কাটিয়ে এনেছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের এই রেসিপিটা যেহেতু খুব হালকা পাতলা করেই বানাবো, তার জন্য তেলটাও খুব কম পরিমাণে ব্যবহার করেছি। দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিলাম। বাঙালিদের তো আলু ছাড়া একেবারেই চলে না, তাই আলুগুলোকেই আগে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ। এবার ভালো করে আলুগুলোকে একটু ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো। যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব, তখনই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে। আর অবশ্যই জানিও কমেন্টে যে তোমাদের আমার এই রেসিপিগুলো কেমন লাগছে। তোমাদের সাথে গল্প করতে করতে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 4টে লবঙ্গ, 2 ছোট এলাচ আর ছোট ছোট 2 টুকরো দারচিনি। গরম মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম নর্মাল চামচের হাফ চামচ চিনি। এই চিনিটা ব্যবহার করাই ঝোলের রঙটা কিন্তু লাল হবে। মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা কিন্তু আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিকেনগুলো, যাতে পেঁয়াজের সঙ্গে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে পারি। অনেকের চিকেনের কাঁচা গন্ধটা লাগে, তাই পেঁয়াজের সঙ্গে যদি ভেজে নিই তাহলে সেই গন্ধটা চলে যাবে। যেহেতু চিকেনের ঝোলটা খুব হালকা এবং পাতলা হবে, খুব একটা মশলা ব্যবহার করব না, সেই জন্যই কিন্তু চিকেনটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে আগেই ভেজে নিচ্ছি। দেখো, চিকেনটা সাদা কালার হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন আদা রসুন বাটা। এই আদা রসুনটা না আমি শিলে বেটেছি। শিলে যদি কোনো মশলা বেটে রান্না করা হয়, তার টেস্ট কিন্তু অনেক বেশি হয়। এবার আমি ব্যবহার করছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার 5 থেকে 6 মিনিট মতো আমি চিকেনটাকে কষিয়ে নেব। দেখো, চিকেনটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো। এইবার আলুগুলো দিয়েও একটু কষিয়ে নেব। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি 1 চামচ মতো টমেটো কেচাপ ব্যবহার করলাম। তোমাদের কাছে যদি টমেটো থাকে তাহলে অবশ্যই তোমরা টমেটোটাই ব্যবহার করবে। চিকেনটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে, একেবারেই তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব জল। জলটা একটু বেশি ব্যবহার করব, আমি তো বলেইছি পাতলা করে ঝোল হবে, তো সেই জন্য একটু বেশি করেই জল ব্যবহার করলাম। এইবার ঢাকা দিয়ে দিলাম, একবার ফুটে উঠুক, তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য বা যারা ঝাল খায় না তাদের জন্য আগে ঝোলটা তুলে নেব, তারপর লঙ্কাগুলোকে ভেঙে নেব যারা ঝাল খেতে পছন্দ করে। ঝাল ঝাল চিকেনের ঝোল। চিকেনের ঝোলটা আমার রান্না হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসেছে দেখো, আর দেখেও বোঝাই যাচ্ছে যে চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। নামাবার সময় দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর আবারও গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সার্ভ করে দিয়েছি। চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।